সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খায়া থাকি। ডাক দিয়ে বললেন, বেটারে, বুঝতে পারলাম নবী খাইলে তুমি খাও, কিন্তু নবী না খাইলে তুমি না খেয়ে থাকো, কিন্তু আমি ভিন্ন কিছু দেখেছি। ও মা, তুমি কি দেখেছ বলো না? ডাক দিয়ে বললেন, ওগো বাবা, আমি দেখেছি তুমি বারবার পেটে হাত, তুমি বারবার পেটে হাত দাও। মা, বাবা, তুমি বারবার পেটে হাত দাও কেন বলো না? আনাস ডাক দিয়ে কয়, মা গো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে থাকি। আজকে যখন আমি আসতেছিলাম, ওগো মা, আপনি জানেন নবীজিকে মহব্বত করার নাম ঈমান, নবীজিকে অনুসরণ করার নাম ঈমান। আমার নবীকে যারা ইবাদত মনে করে অনুসরণ করবে, আল্লাহ পাক তাদের মহব্বত করবে, আল্লাহ তাদের ভালোবাসা দিবেন। ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ পাক তাদের মাফ করে দিবেন। মাগো, আমি যখন আসতেছিলাম, আমি নজর করে দেখতে পাইলাম আমার নবী কেমন জানি পেটে হাত দেয়। আমি সামন দিকে একটু ঝুঁকে গেলাম, যাই দেখতে পাইলাম আমার নবী পেটে ছোট ছোট পাথর বাঁধে। আমি আমার নবীকে ডাক দিয়ে বললাম, নবীজি, আপনি পেটে পাথর বাঁধেন কেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ওগো আমার আনাস, আজ কদিন যাবত আমি রসুলে আরবির বাড়ির চুলায় আগুন ধরে না, চুলা জ্বলে না, খাবার পাক হয় না। ওগো আনাস, পেটে প্রচন্ড খিদা, ক্ষুধার যন্ত্রণায় পেট জ্বলে। এই পেটের যন্ত্রণা নিবারণের জন্য আমি পেটে পাথর বাঁধতেছি। আনাস ডাক দিয়ে বললেন, মা গো, আমার যেই নবীর মা নাই, বাবা নাই, ওই নবীর পরম বন্ধু আল্লাহ, আর ওই নবীকে যারা ইবাদত মনে করে ভালোবাসবে, তারাও হয়ে যাবে নবীজির সত্যিকারের অনুসারী। ওগো মা, আমি আমার নবীজির অনুমতি ক্রমে আমিও পেটে পাথর বেঁধেছি। সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলেন, বেটা রে, মনে যদি কিছু না নাও, আমি বুঝতে পেরেছি আমার নবী ক্ষুধার্ত। যাও আনা, যাও, একটু সামান্য পানি পান করো। এই পানি পান করে নবীর দরবারে যাও, নবীজি খুশি হইলে আল্লাহ খুশি হয়ে যাবে। ওরে আনাস, আমি ইবাদত মনে করে আল্লাহর নবীকে দাওয়াত দিলাম। ভাইজান বিরক্ত হবেন না, এবং আশা করি নওগাঁবাসী বিরক্ত হওয়ার কথা না। আমার সময় কথা বলেন, ঠিক কিনা? সাহাবী আনাস ডাক দিয়ে বলতেছেন, আনাসের মা বললেন, বেটারে, নবীজির দরবারে যাও, নবীজিকে দাওয়াত দিয়ে আসো, আমি নবীজিকে খানা খাওয়াবো। নবীজির পেট ভরে গেলে তো নবী আর পেটে পাথর রাখবেন না। হযরত আনাস একটা দৌড় মারলেন, তবে দৌড় মারার সময় সাহাবী আনাস বারবার পিছে ফিরে যান আর ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার মা তো আমাকে পাঠাইলো নবীকে দাওয়াত দিতে, কিন্তু আমার ঘরে তো তেমন সম্বল নাই, তেমন খাদ্য জোগাড় নাই, নবী মুহাম্মদকে আমার মা কি খাওয়াবে? এটা পিছন দিকে ফিরে যখন সাহাবী নজর করে দেখতেছে, আমার ভাইরা সাহাবী আনাস নজর করে দেখতে পান তার মা ডাইন হাতের দুটো আঙ্গুল আকাশের দিকে উঁচু করে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি উঁচু করেছি তোমার দ্বারে দুটি আঙ্গুল, দয়া করে তুমি কবুল করো, নবীজিকে দেওয়া আমার দাওয়াত করো তুমি আল্লাহ কবুল। ওগো আল্লাহ, আমি কি কারণে দাওয়াত দিয়েছি পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আল্লাহ তুমি আমার মনের খবর জানো। আমি দুইটি আঙ্গুল উঁচু করে তোমাকে দেখাই দিলাম, আমি দুই কারণে ওগো আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছি। এবার ভাইরা আমার সাহাবী আনাস চলে গেলেন। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার মাকে কোনোদিন দেখি নাই আকাশ পানে আঙ্গুল উঁচু করে, তুমি আকাশের মালিকের সাথে এইভাবে কথা বলে। এইবার আপনারা জবাব দিবেন বাদান, যারা আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে চলে, তারা কালামে পাক তেলাওয়াত করলে, কোরআনুল কারীম তেলাওয়াত করলে, আল্লাহর হুকুম নবীর আদর্শ মানলে, বলেন তারা কার সাথে কথা বলে? বলেন না, কার সাথে কথা বলে? কষ্ট হচ্ছে আপনাদের? বেদার হইতেছে? এই তো আমি আর কয়েক মিনিট ইনশাআল্লাহ
মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাবাজিরা খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই বাবা। এবার সাহাবী আনাস চলে গেলেন, নবীর দরবারে গেলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো আনাস, তুমি ইতিপূর্বে আমার কাছ থেকে মায়ের দরবারে গিয়েছো, কোনদিন এত দ্রুত আমার বাড়িতে তুমি ব্রিটানে আসো নাই, আজকে এত দ্রুত আসলা বুঝলাম না। আনাস ডাক দিয়ে বললেন, নবীজি, আমার মা বুঝতে পারছে আপনি ক্ষুধার্ত, আপনি ক্ষুধার্ত, মা জননী আপনাকে দাওয়াত দিয়েছে আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য। আমার নবীজি, আপনি বলেন না আপনি কি দাওয়াত কবুল করছেন কি করেন নাই? নবী আমার ডাক দিয়ে বললেন, আনাস রে, আমি রাহমাতুল আলামিন, যে আমাকে দাওয়াত দিবে আমি তার দাওয়াতই কবুল করব। তবে আনাস, তোমার মায়ের দাওয়াত, তোমার বাড়ির দাওয়াত আমি কবুল করেছি, তবে শর্ত দিয়ে দিলাম, আমি যাব পূর্ণিমার চাঁদ যখন উঠবে তখন যাব, রাত্রিকালীন অবস্থায় যাব। বাজার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। সাহাবী আনাস ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি শর্ত দিলেন, কোনদিন কোন মানুষের দাওয়াতে শর্ত দেন নাই। ওগো নবীজি, কেন শর্ত দিলেন বুঝলাম না। আমার নবী ডাক দিয়ে বললেন, আনাস রে, তোমার এই প্রশ্নের জবাব তোমার মার কাছে আল্লাহর দয়া আছে। এইবার আনাস ডাক দিয়ে বলেন, নবীজি, এখন আমি ওয়াকিফাল হইলাম, এখন আমি বুঝতে পারলাম আমার মা আপনাকে দাওয়াত দেওয়ার কথা বলে তার ডান হাতের দুইটা আঙ্গুল উঁচু করে আল্লাহকে বলেছেন, আল্লাহ, আমি দুই কারণে নবী মুহাম্মদকে দাওয়াত দিয়েছি। নবী বললেন, বাকি কথা তোমার মা বলবে। ওরে মানব, তুমি চর্ম আঁখি বন্ধ করো, মানব তুমি চর্ম আঁখি বন্ধ করো, দিলে রাখি খোলো, নিজের আকল দিয়ে কোরআন হাদিস খোলো, আল্লাহ আল্লাহ বলো মানুষ, কয় না আল্লাহ আল্লাহ বলো মানুষ। নিজের জ্ঞান থাকতে অন্যের কাছে দেয়া বাবার হাত ধরে মুরিদ হয়। আরে কথা কয় না, ইবাদত মনে করে বাবার হাত ধরে মুরিদ হইছে, আর বাপ এমন ভাবে সবক দিছে, আল্লাহ নামের জিকির বাদ দিয়া বাপের নামের জিকির করে। কথা কয় না রে ভাই, ধর কেমবা লাগছে তোমাকে আওয়াজ কি, আমি কি আগামু না পাছামু বা, কেবা আগলা দিকে যাবো না পাছলা দিকে যাবো বা, তাই না আওয়াজ দিবি না, লিল্লাহ তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন তোমরা আমার নামের জিকির করো, কোরআনে আছে না? জিকির করাটাও ইবাদত, জিকির করাটাও কি ইবাদত। এরপরে আল্লাহ আরেক জায়গায় বললেন, আমার নামে জিকির করতে যে সাবধান, আমাকে স্মরণ করতে যাইয়া তাগুতকে বরণ করিও না, বেদাতকে বরণ করিও না, শিরককে বরণ করিও না, কোন বাপ দাদার নামে জিকির করিও না। জিকির হবে শুধুমাত্র আমার নামে, আর আমার নামে যখন আমাকে ডাকবা তখন আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম ধরে ডাক দিবা। এ কথা কা কথা কন, এ কথা কা? কিন্তু আমাদের দেশে দেখা যায়, আমাদের দেশে, ভারতে এবং পাকিস্তানে কয়েকটা জায়গায় দেখা যায়, বিশেষ করে আমাদের বাংলাদেশে সিজনাল কিছু পীর আছে, মুরিদ আছে, তারা দেখবেন ইবাদতের নামে কি কয় বাবা, আগাও বোঝা যায় না, মনে করেন যে পিছন সাইডও বোঝা যায় না, জিকির আল্লাহর কোনো নাম নাই। তুমি আজ বাগা বলে নিঙি ডাগা লাগা তেঙ্গে রগিলামা বড় চেঙ্গে গাজো দগ লাগা থে আগি লাগা নাং বাবা ওয়া 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 ওয়া। আরে কথায় কবার চাই না রে বা, জোরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন আসমাউল হুসনা, আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। আর তিনি মুর্শিদের নামে বাপের নামের জিকির করে, এর সবটাই হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। সব গুণ আল্লাহ মাফ করবেন, শিরকের গুণ আল্লাহ মাফ করবেন না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ইবাদত করার নামে কি করতেছো? এখনো সাবধান হয়ে যাও, হক হক্কানিয়তের পথে আসো, আল্লাহর হুকুমের ছায়াতলে আসো, নবীর তরিকায় আসো। কথা বলেন ঠিক কিনা? আবার বলেন আমরা গোলাম খা।
হযরত আনাস ডাক দিয়ে বললেন, মা, ওগো মা, তুমি আমাকে প্রশ্ন করেছো আমি খাইছি কি খাই নাই। মা তুমি শোনে নাও, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। ছোট্ট কথায় জবাব শেষ। মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খেয়ে থাকলে আমি না খেয়ে থাকি। মা বলতেছে, বাবা তা না হয় বুঝলাম, কিন্তু আসার সময় তুমি বারবার পেটে হাত দিচ্ছ যে, এটার কারণ কি? ও ভাই, সন্তানের ভিতরগত কোনো বিষয় বিপদ হলে আল্লাহর পরে জানে কে আগে? ভাই বলেন না, যারা মাকে ভালোবাসেন, ইবাদত মনে করে বলেন না, কে জানেন? কে জানেন? ওরে বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝুলে তার বুকে, তবু মাই বাচ্চা ভোলে না পড়লে হাজার দুঃখে। ঠিক কিনা? বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝুলে তার বুকে, তবু মাই বাচ্চা ভোলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। কত কষ্ট করলো মা বাবা আমার লাগি ভব সংসারে, কেমন আছে জানা নাই গো দয়ার আল্লাহ তারা তাদের কবরে। আমি কারে ডাকবো প্রাণের আব্বু 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 বলিয়া, আব্বু আমায় থুইয়া ঘুমায় রইল চিরতরে কবর দেশে শুইয়া। ও গো আল্লাহ, দয়ার আল্লাহ দয়া করো তোমার দাড়ি বলি, মরিয়া গেছে যাহাদের মা আরো বাপ, মরিয়া গেছে যাহাদের মা আরো বাপ। দয়া করে মাফ করে দাও কবরের আযাব, দয়া করে মাফ করে দাও কবরের আযাব। বলেন না, দয়া করে মাফ করে দাও। হায় রে, মা বাবার শোন লাগেন আপনারা তো বলেন না কেন? দয়া করে মাফ করে দাও কবরের আযাব। মরিয়া গেছে যাহাদের মা আরো বাপ, মরিয়া গেছি যাহাদের মা আরো বাপ। দয়া করে মাফ করে দাও কবরের আযাব, দয়া করে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাহাবিয়ানা ডাক দিয়ে বললেন, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খায়া থাকি। ডাক দিয়ে বললেন, বেটারে বুঝতে পারলাম নবী খাইলে তুমি খাও, কিন্তু নবী না খাইলে তুমি না খেয়ে থাকো। কিন্তু আমি ভিন্ন কিছু দেখেছি। ও মা, তুমি কি দেখেছ বলো না? ডাক দিয়ে বললেন, ওগো বাবা, আমি দেখেছি তুমি বারবার পেটে হাত, তুমি বারবার পেটে হাত দাও। মা বাবা, তুমি বারবার পেটে হাত দাও কেন বলো না? আনাস ডাক দিয়ে কয়, মা গো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে থাকি। আজকে যখন আমি আসতেছিলাম, ওগো মা, আপনি জানেন নবীজিকে মহব্বত করার নাম ঈমান, নবীজিকে অনুসরণ করার নাম ঈমান। আমার নবীকে যারা ইবাদত মনে করে অনুসরণ করবে, আল্লাহ পাক তাদের মহব্বত করবে, আল্লাহ তাদের ভালোবাসা দিবেন। ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ পাক তাদের মাফ করে দিবেন। মাগো, আমি যখন আসতেছিলাম আমি নজর করে দেখতে পাইলাম আমার নবী কেমন জানি পেটে হাত দেয়। আমি সামন দিকে একটু ঝুঁকে গেলাম, যাই দেখতে পাইলাম আমার নবী পেটে ছোট ছোট পাথর বাঁধে। আমি আমার নবীকে ডাক দিয়ে বললাম, নবীজি আপনি পেটে পাথর বাঁধেন কেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ওগো আমার আনাস, আজ কদিন যাবত আমি রাসূলে আরবীর বাড়ির চুলায় আগুন ধরে না, চুলা জ্বলে না, খাবার পাক হয় না। ওগো আনাস, পেটে প্রচন্ড খিদা, ক্ষুধার যন্ত্রণায় পেট জ্বলে। এই পেটের যন্ত্রণা নিবারণের জন্য আমি
পেটে পাথর বানতেছি। আনাস ডাক দিয়ে বললেন, মা গো, আমার যেই নবীর মা নাই বাবা নাই, ওই নবীর পরম বন্ধু আল্লাহ, আর ওই নবীকে যারা ইবাদত মনে করে ভালোবাসবে তারাও হয়ে যাবে নবীজির সত্যিকারের অনুসারী। ওগো মা, আমি আমার নবীজির অনুমতি ক্রমে আমিও পেটে পাথর বেঁধেছি। সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলেন, বেটা রে, মনে যদি কিছু না নাও, আমি বুঝতে পেরেছি আমার নবী ক্ষুধার্ত। যাও আনা যাও, একটু সামান্য পানি পান করো। এই পানি পান করে নবীর দরবারে যাও, নবীজি খুশি হইলে আল্লাহ খুশি হয়ে যাবে। ওরে আনাস, আমি ইবাদত মনে করে আল্লাহর নবীকে দাওয়াত দিলাম। ভাইজান বিরক্ত হবেন না, এবং আশা করি নওগাঁবাসী বিরক্ত হওয়ার কথা না। আমার সময় কথা বলেন ঠিক কিনা? সাহাবী আনাস ডাক দিয়ে বলতেছেন, আনাসের মা বললেন, বেটারে, নবীজির দরবারে যাও, নবীজিকে দাওয়াত দিয়ে আসো, আমি নবীজিকে খানা খাওয়াবো। নবীজির পেট ভরে গেলে তো নবী আর পেটে পাথর রাখবেন না। হযরত আনাস একটা দৌড় মারলেন, তবে দৌড় মারার সময় সাহাবী আনাস বারবার পিছে ফিরে যান আর ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার মা তো আমাকে পাঠাইলো নবীকে দাওয়াত দিতে, কিন্তু আমার ঘরে তো তেমন সম্বল নাই, তেমন খাদ্য জোগাড় নাই, নবী মুহাম্মদকে আমার মা কি খাওয়াবে? এটা পিছন দিকে ফিরে যখন সাহাবিয়া নজর করে দেখতেছে, আমার ভাইরা সাহাবিয়া নাস নজর করে দেখতে পান তার মা ডাইন হাতের দুটো আঙ্গুল আকাশের দিকে উঁচু করে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি উঁচু করেছি তোমার দ্বারে দুটি আঙ্গুল, দয়া করে তুমি কবুল করো, নবীজিকে দেওয়া আমার দাওয়াত করো তুমি আল্লাহ কবুল। ওগো আল্লাহ, আমি কি কারণে দাওয়াত দিয়েছি পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আল্লাহ তুমি আমার মনের খবর জানো। আমি দুইটি আঙ্গুল উঁচু করে তোমাকে দেখাই দিলাম, আমি দুই কারণে ওগো আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছি। এবার ভাইরা আমার সাহাবী আনাস চলে গেলেন। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার মাকে কোনোদিন দেখি নাই আকাশ পানে আঙ্গুল উঁচু করে, তুমি আকাশের মালিকের সাথে এইভাবে কথা বলে। এইবার আপনারা জবাব দিবেন বাদান, যারা আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে চলে, তারা কালামে পাক তেলাওয়াত করলে, কোরআনুল কারীম তেলাওয়াত করলে, আল্লাহর হুকুম নবীর আদর্শ মানলে, বলেন তারা কার সাথে কথা বলে? বলেন না, কার সাথে কথা বলে? কষ্ট হচ্ছে আপনাদের? বেদার হইতেছে? এই তো আমি আর কয়েক মিনিট ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাবাজিরা খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই বাবা। এবার সাহাবী আনাস চলে গেলেন, নবীর দরবারে গেলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো আনাস, তুমি ইতিপূর্বে আমার কাছ থেকে মায়ের দরবারে গিয়েছো, কোনোদিন এত দ্রুত আমার বাড়িতে তুমি ব্রিটানিয়া আসো নাই, আজকে এত দ্রুত আসলা বুঝলাম না। আনাস ডাক দিয়ে বললেন, নবীজি, আমার মা বুঝতে পারছে আপনি ক্ষুধার্ত, আপনি ক্ষুধার্ত, মা জননী আপনাকে দাওয়াত দিয়েছে আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য। আমার নবীজি, আপনি বলেন না আপনি কি দাওয়াত কবুল করছেন কি করেন নাই? নবী আমার ডাক দিয়ে বললেন, আনাস রে, আমি রাহমাতুল্লিল আলামিন, যে আমাকে দাওয়াত দিবে আমি তার দাওয়াতই কবুল করব। তবে রে আনাস, তোমার মায়ের দাওয়াত, তোমার বাড়ির দাওয়াত আমি কবুল করেছি, তবে শর্ত দিয়ে দিলাম, আমি যাব পূর্ণিমার চাঁদ যখন উঠবে তখন যাব, রাত্রিকালীন অবস্থায় যাব। বাজার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। সাহাবী আনাস ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি শর্ত দিলেন, কোনোদিন কোনো মানুষের দাওয়াতে শর্ত দেন নাই। ওগো নবীজি, কেন শর্ত দিলেন বুঝলাম না। আমার নবী ডাক দিয়ে বললেন, আনাস রে, তোমার এই প্রশ্নের জবাব তোমার মার কাছে আল্লাহর দয়া আছে। এইবার আনাস ডাক দিয়ে বলেন,
বলেন নবীজি এখন আমি ওয়াকিফাল হইলাম, এখন আমি বুঝতে পারলাম আমার মা আপনাকে দাওয়াত দেওয়ার কথা বলে তার ডান হাতের দুইটা আঙ্গুল উঁচু করে আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি দুই কারণে নবী মুহাম্মদকে দাওয়াত দিয়েছি। নবী বললেন বাকি কথা তোমার মা বলবেন। এবার বাজান সাহাবী আনাস আবার চলে আসলেন বাড়িতে। মা ডাক দিয়ে বলতেছেন, বেটারি রাহমাতুল লিল আলামিন তিনি কি দাওয়াত কবুল করেছেন? সাহাবী আনাস ডাক দিয়ে বলেন দাওয়াত কবুল করেছেন, তবে শর্ত দিয়েছেন নবী দিনের বেলায় আসবেন না, পূর্ণিমা চাঁদ উঠলে আমার নবী রাত্রি বেলায় আসবেন। সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটারি আমার জানা মতে তোমার জানা মতে তো গায়েবের মালিক আল্লাহ। এ বাজান তাদের ঈমান আমল সই আছে, বলেন একমাত্র গায়েবের মালিক কে? আবার বলেন না গায়েবের মালিক কে? এ বাজান গায়েবের মালিক কোন পীর হতে পারে না, গায়েবের মালিক কোন নবী হতে পারেন না, গায়েবের মালিক একমাত্র কি? সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটারি গায়েবের মালিক একমাত্র আল্লাহ। ওগো আনাস, কিন্তু আমার মনের গোপন খবর তোমার নবী জানলো কেমনে? আনাস ডাক দিয়ে বললেন, মা তোমার কথা ঠিক আছে, গায়েবের মালিক কেবলমাত্র আমার আল্লাহ, তবে আল্লাহ পাক যদি দয়া করে নবীজিকে গায়েব জানিয়ে দেয় পৃথিবীর কোন শক্তি এটা ধরে রাখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মা তোমার মনের গোপন খবর আল্লাহ তাআলা কুদরতি টাওয়ারের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে আল্লাহ নবীর দরবারে পৌঁছায় দিয়েছি। তবে মা আমি তোমার কাছে বিনয় সহিত জানতে চাই, মা বলো না তোমার মনের গোপন খবর কি? আনাসের মা ডাক দিয়ে বলেন, আনাস রে আমার মনের গোপন খবর হলো দুইটা। নাম্বার এক, পৃথিবীর সব মানুষ বলে নবী মুহাম্মদের চেহারার সাথে পৃথিবীর কোন সৌন্দর্যের তুলনা হবে? কথা কয় না হবে? নাম্বার দুই, আমার নবী রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি কোনো বিষয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করার নিয়ত করেন, নবীজির হাত তুলতে হয় না, অটোমেটিক আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। ও বেটা আমার ভাইরা, আমি তাড়াহুড়া করে আপনাদেরকে শুধু বোঝানোর জন্য বলতেছি, মাফ করে দিবেন বাদান বেঁচে থাকলে ইনশাআল্লাহ 2026 সালের শেষে, এমনকি 2027 সালে আবার আগের মতন অত্র এলাকার অদূরে সদূরে কাছে কিনারে বিভিন্ন জায়গায় আমি অদমকে পাবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরে, মা ডাক দিয়ে বললেন, বেটারে আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আমি আজকে ট্রাই করব, আমি আজকে প্রমাণ নেব নবীর চেহারা বেশি সুন্দর না পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর। আল্লাহ গো আমার নবী আমার বাড়িতে যখন আসবে, তুমি রাত্রিকালীন অবস্থায় পূর্ণিমার চাঁদ উঠাইবা যখন, তখন নবীকে পাঠায় দিও, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন আসবেন তখন আমি চাঁদও দেখবো, নবীর চেহারাও দেখবো, প্রমাণ হয়ে যাবে কোনটা বেশি সুন্দর। দ্বিতীয় নম্বর কথা হইল, আনাস তুমি শোনো, আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়ে যায়। বাবা কোন মা সন্তানের পেট খালি দিকে শুকনা মুখ দিকে সইতে পারে না, কোন মা বাপ সইতে পারে না। ভাইজান আজকে গতকালকে যখন আসছিলাম বাবা, মাহফিলের উদ্যোক্তার অনেক যুবকগণ, কেউ মা হারাইছেন, কেউ বাবা হারাইছেন, অনেকে কান্নার স্বরে বলেছেন, হযরতজি আমাদের মা বাবার জন্য একটু দোয়া করবে। আমি জানি না এই মাহফিলে কার মা নাই কার বাবা নাই। এই ময়দানে এমন অনেক আছেন মা আছে বাপ নাই, বাপ আছে মা নেই। আবার অনেক ভাই বোন এরকম আছেন মাও নাই বাবাও নাই। আবার কার মা বাপ জানো হাসপাতাল ক্লিনিকের বেডে আছে, বাড়ি ঘরের বিছানায় রোগী হয়ে পড়ে আছে। আল্লাহ পাক আজকের মাহফিলের দোয়ার উসিলায়, সবার দোয়ার উসিলায়, মুসাফিরদের দোয়ার উসিলায় যেন আল্লাহ সবার জন্য কল্যাণের পক্ষে কবুল করেন। বলেন না আল্লাহুম্মা আমিন। আরে আনাস নবীজি
আমাদের বাড়িতে তাশরিফ আনবে, আস্তে করে দরখাস্ত স্বরূপ আমি বলবো, নবীজি আপনি তো খাবেন, আপনাকে তো খাওয়ানোর জন্য দাওয়াত দিয়েছি, তবে নবী আমার কলিজাতে আগুন জ্বলতেছে, আমার সন্তানকে নিয়ে। ও গো নবীজি, আমি প্রায় দেখি আমার বেটা না শুকনা মুখে আসে, প্রায় দেখি পেটে পাথর বেঁধে নিয়ে আসে, আপনি খাইলে আনাজ খায়, আপনি না খাইলে আনাজ না খায় থাকে। তাই বলি গো নবীজি, আপনি একটু দোয়া করেন না আমার আনাজকে যেন আল্লাহ পাক ধনী বানিয়ে দেয়। নবী আপনি যখন দোয়া করবেন আল্লাহ আমার আনাজকে ধনী বানিয়ে দিবে, আর আনাজ যখন ধনী হয়ে যাবে তখন আর অভাব থাকবে না। আমি এরকম প্রতিনিয়ত আপনাকে ইবাদত মনে করে দাওয়াত দিয়ে খানা খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী তখন উত্তর দিয়ে বলে, রে আনাসের মা, তুমি মা বেঁচে থাকতে তোমার ছেলের জন্য আমি কেন দোয়া করতে যাব? আল্লাহু আকবার। তুমি মা বেঁচে থাকতে তোমার ছেলে আনাসের জন্য আমি কেন দোয়া করতে যাব? মা তুমি মনে হয় জানো না, সন্তানের জন্যে, সন্তানদের জন্যে মা নবী ওলির চাইতে, আমি নবী মুহাম্মদের চাইতেও মায়ের দোয়ার বরকত বেশি। আমি রাসূল আরবি মুহাম্মদ নবী আপনাকে বলতেছি, আপনি আপনার সন্তান আনাসের জন্য দোয়া করেন, আল্লাহ যেন ধনী বানিয়ে দেয়। আমি নবীজি আপনার পাশে থেকে আমিন আমিন বলবো। আল্লাহু আকবার। দেখেন বাদান, আল্লাহ পাক হযরত আনাসকে মায়ের দোয়ার বরকতে, নবীজির আল্লাহুম্মা আমিন বলার বরকতে দেখেন কেমনে ধনী বানায় দেব। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, লম্বা করার কোনো সুযোগ নেই, আমি মাত্র 5-7 মিনিট আপনাদেরকে একটু অন্যভাবে বিরক্ত করব। আমাদের সকলের বিপদ যেন উদ্ধার হয়ে যায়, বিপদ যেন কেটে যায়, আল্লাহ পাক যেন দোয়াগুলি কবুল করেন। ভাইজান আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন আমার ভাইরা, কোন দিকে কোনো নজর নেই। দেখেন মা দোয়া করলেন, আল্লাহ রাসূল আমিন আমিন বললেন। তবে এই মুহূর্তে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সম্মিলিত কণ্ঠে আগাছে গোড়া একটু যে এটি সংক্ষিপ্ত সময়ের বয়ানের মাধ্যমে যদি বুঝে থাকেন জবাব দেন তো দেখি আমরা গোলামি করি কার? সাহায্য চাই কার? আরে বন্ধু, যদি গোলামি করি আল্লাহ, সাহায্য চাই আল্লাহ। মা বাপকে খেদমত করা লাগবে, মা বাপকে ভালোবাসতে হবে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ভাইজান আমার, তাদের খোঁজ খবর রাখতে হবে। মায়ের বাপের দোয়া যারা পেয়েছে আমার বন্ধুগণ, তারা তাদের কপাল খুলে ফেলেছে আল্লাহর দয়া। কতক্ষণ ঠিক কিনা? আমি বলছি বলবো, তবে 5-7 মিনিট মুসাফির মানুষ হইয়া যেই হাত দিয়ে আমি বারবার কাবা ধরি, আবারও বলছি আমি আগামী 19শে মে চলে যাব মক্কা মদিনার উদ্দেশ্যে। আরাফাতের মাঠে প্রতি বছরের ন্যায় এবারও আমি আমার বন্ধুগণ আল্লাহর দয়া ইনশাআল্লাহ যাব। আবারও কাবা ধরব, নবীজির রওজা পাকে সালাম পৌঁছায় দেব। আরে ভাইয়া, যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহর হাতের সাথে লাগানো, এই হাতটা বিছাইয়াও এই উজালপুর জামে মসজিদের উন্নয়ন কল্পে, পাশাপাশি যুব সমাজদের রক্ত পানি করা ঘাম জড়ানো মাহফিলে আমার বন্ধুগণ ইবাদত করার নিয়তে দান করাটাও কিন্তু ইবাদত। কথা বলেন ঠিক কিনা? বিনয় সহিত বলবো, কেউ আমার অনুমতি ছাড়া মাঝখান দিয়ে হাঁটবেন না। আমি ছোট্ট আকারে আবদার করব। আবদারটা হইল বাজান, আজকের এখানে অনেক আমার বন্ধুগণ আজকের মান্যবর প্রধান অতিথি আছেন, বিশেষ অতিথিবৃন্দ আছেন, আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ মহাদয়গণ আছেন, আমার ভাইরা, আমার বাবাজিরা, এখানে অনেকে এমন আছেন 5,000 টাকা নগদ বাকি দিলে গরিব হবেন না। আল্লাহ পাক কোটি কোটি লাখপতি বানাইছেন, লক্ষ কোটি টাকার মালিক বানাইছেন। আমি মুসাফির মানুষ, আপনাদের আত্মার আত্মীয় হয়ে, রক্তের ভক্ত হয়ে ছোট্ট আবদারটা করলাম বাবা,
যারা এখানে আছেন সম্মানিত অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আছেন, যাদের আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, এই অদমের হাতে কাবাদার হাতে আল্লাহর ঘর উন্নয়ন কল্পে এই মাহফিলটার পক্ষে আপনি দান করে শরীক থাকবেন। হুজুর আমি দান করলাম আল্লাহর পক্ষে, মা বাবার জন্য, মা বাবার রুহের মাগফিরাত কেমন আমি দান করলাম। মনে রাখবেন, আজ যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি, আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করি, আগামীতে আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য দান করবে, আমার আপনার জন্য দোয়া করে যাবে। আরে ভাইয়া, পারলে দিবেন, না পারলে না দিবেন। অতিথিবৃন্দদের কাছে আমি আবেদন করলাম, তবে বিশাল জনসমুদ্রে এই কাবা ধরা হাত পাতিয়া আমি প্রশ্ন করতে চাই, বলেন কোরআন শরীফ কত পারা? আরে কথা কয় না, কত পারা? 30 পারা কোরআনকে মোহাব্বত করে হাজার হাজার গোলাম আছেন। এই হাজার হাজার গোলামদের মধ্য হতে 30টা বন্ধুর কাছে, 30টা ভাইয়ার কাছে আমি ছোট্ট একটা আবদার করতেছি, 1 পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকা নগদ এই বিশাল ময়দানে আমার বন্ধুগণ দেওয়ার মতন কোন ব্যক্তি আছেন গো ভাইয়া? একটু আসবেন, আসেন না, আসেন না, আল্লাহর দরবারের দিকে, আল্লাহর দিকে আপনি আসেন, ইবাদত মনে করে আসেন। আমি আসাতে আপনারা খুশি না বেদা? আগামী বছর যদি আবার আসি খুশি হবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। বলেন না, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুহতারাম হাজিরিন, অনেক কষ্ট দিয়েছি, বিরক্ত হয়েছেন আপনারা? হ্যাঁ, নামার আগে আবার বলেন তো দেখি, আমরা গোলামি করি কার? আল্লাহর নবীর সাহাবীর মা আল্লাহ রাসূলের কথা মোতাবেক আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানায় দাও। রাসূল বললেন আল্লাহুম্মা আমিন। আবার বললেন, আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানিয়ে দাও। রাসূল বললেন আল্লাহুম্মা আমিন। আবার বললেন, আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানিয়ে দাও। রাসূল বললেন আল্লাহুম্মা আমিন। 3 বার যখন আল্লাহুম্মা আমিন বলা হলো, আনাসের মা দোয়া ইতি করলেন, ইতি টানলেন। আমার ভাইরা, আনাসের মা বলেন, পৃথিবীর মানুষ 1 বছর যেতে না যেতেই দোয়ার কবুলিয়াত আমি দেখতে পাইলাম। আমার যে আনাসের গাছে খেজুর ধরতো না, যাও খেজুর ধরতো বছরে 1 বার ধরতো একটা গাছে, কিন্তু আমি দেখলাম আমি মায়ের দোয়ার বরকতে, নবীজির আমিন বলার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আনাসের শত শত খেজুর গাছে বছরে 2 বার খেজুর ধরায় দিলে। আমার আনাস সে বছরে খাজুর বিক্রি করে ধনী হয়ে গেলেন। বলেন, আমরা গোলামি করি কার? সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আগমন বাসার হুজুরের